হাই, ওয়েলকাম। তুমি, হ্যাঁ তুমি তুমি এই ভিডিওটা ক্লিক করা মানে তুমি বুঝে গেছো তোমার জীবনে কিছু ঠিক চলছে না। তুমি বুঝে গেছো তোমার জীবনে কিছু একটা গন্ডগোল, কিছু একটা গড়বড় চলছে। আর আজ আমি সেটাই একেবারে ফাটিয়ে বলবো। দেখো, ফার্স্টে ক্লিয়ার করে বলে দিই, আমি সেক্সের বিরোধী নয়, আমি মাস্টারবেশনের বিরোধী, ফ্যাপের বিরোধী, হ্যান্ডেল মারার বিরোধী। যেভাবে আমরা ক্যাজুয়ালি বলি সেভাবেই বলবো, হাসার কোনো কারণ নেই। সেক্সের আমি কেন বিরোধী নয়, কারণ সেক্স হচ্ছে ভাই শক্তি, সেক্স হচ্ছে কানেকশন, সেক্স হচ্ছে জীবন। সেক্সের বিরোধিতা মানে ভাই জীবন, যেটা যার দ্বারা তুমি জন্মেছো, যার দ্বারা তোমার জীবন স্টার্ট হয়েছে, যার দ্বারা তুমি জন্ম দেবে, কারোর জীবন স্টার্ট করবে। সেক্সের বিরোধিতা মানে হচ্ছে এটি একটি প্রাকৃতিক জিনিস, তুমি প্রকৃতির বিরোধিতা করছো, রাইট? ইটস ন্যাচারাল। কিন্তু ফ্যাপ মানে, হ্যান্ডেল মারা মানে, সেটা হচ্ছে তোমার হাত দিয়ে তুমি নিজের জীবনকে ধ্বংস করছো। তো ভাই, ভিডিওর আগে আমি একদমই হ্যান্ডেল মারা এইসব বারবার বলতে পারবো না, তার জন্য আমি ফ্যাপ কথাটা ব্যবহার করব। ছোট হবে ভিডিও, বেশি বড় হয়ে যাবে না। এবং ভিডিওতে আমি আগে যা যা কথাবার্তা বলতে চলেছি সেটা একদম কড়া সত্যি কথা, যেটা সবার জোচে না ভাই। তো তুমি যদি একটা আতু পুতু সোনা মনা ছেলে হও, ভিডিওটা ছেড়ে এখনই চলে যাও। আর যারা সত্যি কথা শুনতে রাজি আছো, তাহলে মনে রাখো সত্যি কথা কখনোই করা নয়। সো স্টার্ট। তুমি প্রতিদিন ফ্যাপ করছো, প্রতিদিন পর্ন দেখছো, প্রতিদিন স্ক্রিনে গরম হচ্ছ, তোমার ব্রেন তোমাকে বারবার বলে যাচ্ছে জাস্ট একবার ভাই, জাস্ট একবার ভাই, কিচ্ছু হবে না। তুমি বলছো ঠিক আছে ঠিক আছে। তুমি শোনো, তুমি হচ্ছে তোমার ব্রেনের একটা গোলাম। যেমন সার্কাসের সেই মালিক তার বাদরকে দিয়ে বাদর নাচ নাচায়, তুমি হচ্ছে তোমার ব্রেন হচ্ছে তোমার মালিক, তুমি হচ্ছে তোমার ব্রেনের বাদর, তোমাকে দিয়ে বাদর নাচ নাচানো হচ্ছে। তোমার সাহস নেই না বলার, তুমি ভাবছো এটা খুবই ছোট জিনিস। তাহলে শোনো, এই হ্যান্ডেল মারা হচ্ছে এমন একটা স্লো পয়জন, এমন একটা বিষ, যেটা ধীরে ধীরে তোমার ফোকাস, তোমার ভেতরে যে এখন ফুটে বেরোনো দরকার সেই আগুন এত কম বয়সে, যেটা তোমার থাকা দরকার, যেটাকে বলে কনফিডেন্স, তোমার ভেতরের আগুন এবং তোমার জীবনের মারছে। চলো জলদি বুঝে নি যে সেক্স আর ফ্যাপের মধ্যে ডিফারেন্স কি। ভাই ভালো করে বোঝো, সেক্স হচ্ছে একটা রিয়েল কানেকশন। সেক্সে দুজন মানুষের মধ্যে টাচ আছে, হার্টবিট আছে, একটা কেমিস্ট্রি আছে দুজনের মধ্যে, এটা একটা ইমোশনের আদান প্রদান আছে। আর ফ্যাপ মানে স্ক্রিনে কেউ খাচ্ছে, তুমি সেটা বাহাত দিয়ে স্ক্রোল করছো, ডানাত দিয়ে ওইটা করছো, বললাম না, বেসিক্যালি একটা কাক। তুমি কোনোদিন সেক্স পাবেও না, কারণ তুমি হ্যান্ডেল মারায় অ্যাডিক্টেড। আর তুমি যখন রিয়েল লাইফে সেক্স পাবে, তুমি এতটাই নিজেকে ড্যামেজ করে ফেলেছো, তোমার ব্রেন এতটাই সিগন্যাল ভুলে গেছে যে তুমি পারফর্মই করতে পারবে না ভাই। লাগলো? বুকটা কাঁপলো? আগে একটা সময় ছিল, তোমার পূর্বপুরুষরা ভাই যুদ্ধ করেছে, ধ্যান করেছে, শক্তি সঞ্চয় করেছে। তোমার সত্যি মনে হয় তোমার পূর্বপুরুষরা, তোমার বাপ ঠাকুর দ্বারা কোনোদিন ফ্যাপ করেছে, কোনোদিন হাতের কাজ করেছে? না ভাই, তারা সেক্স করতো, তারা সঠিক জায়গায় সঠিক কাজ করতো, তারা ফ্যাপ করতো না। ফ্যাপ বলে কিছু এক্সিস্ট করতো না তাদের টাইমে। বোঝো, সেক্স একটা ছোট জিনিস নয়। সেক্স মিনস তোমাকে সেটা আর্ন করতে হবে, এটাকে পেতে হয়। এটা বসে বসে ফোনে স্ক্রোল করে পাওয়া যায় না। তারা দিনের পর দিন ভাই সেটাকে আর্ন করেছে সেক্স পাওয়ার জন্য। তোমাকে নিজেকে একটা মেয়ের কাছে প্রুফ করতে হবে, অ্যাট্রাক্টিভ হতে হবে, তোমাকে ইমপ্রুভ করতে হবে, ভ্যালুয়েবল হতে হবে। মেয়েটা তারপরে তোমায় পছন্দ করবে, দেন তোমরা গিয়ে সেক্স করবে। সেটি একটা আর্নিং, এটা আর্ন করতে হয়। দেন তোমার কনফিডেন্সকে এটা বাড়াতো। তাই তোমরা তোমরা কি করছো? 21 দিনে 47টা পর্ন দেখে 47 বার হ্যান্ডেল মেরে তুমি ভাবছো তুমি জীবনে কত কিছু ছিড়বে, মেন্টাল হেলথকে ঠিক করবে, বিজনেস করবে, জিম যাবে, বডি বানাবে, এই করবে, হ্যান ত্যান করবে। ভুল ভাই, ভুল, বিশাল ভুল। এই ফ্যাপিং তোমাকে দেবে 1 মিনিটের মজা, নিয়ে যাবে তোমার ঘন্টার পর ঘন্টার ভাই প্রয়োজনীয় এনার্জি, তোমার কনফিডেন্স। এই বয়সে, এই কম বয়সে প্রত্যেকটা ছেলের উচিত এমন অ্যাটিটিউড রাখা যে একটা ঘরে ঢুকে সে বলবে আই ওন দিস রুম, ভাই রুমটা ভাই আমি চালাবো। সেখানে এই হ্যান্ডেল মারা ছেলেপুলে এক কোনায় রুমের গিয়ে বসে থাকে। ফ্যাপ করতে করতে দিনের পর দিন এরা নিজেকে এমন পরিস্থিতিতে এনে রেখেছে যে একটা প্রকৃত মেয়ে, একটা ফিমেল, একটা নারীর চোখের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে সামান্য কথা বলার সাহসটাও এরা হারিয়ে ফেলেছে। এবার তুমি বলবে ভাই একবার করে ক্ষতি কি? শোনো, একবারে কোনোদিন তোমার জীবন বরবাদ হবে না, মানছি। প্রবলেমটা তখনই হবে যখন তুমি দিনের পর দিন করতে 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 এটাকে এমন অভ্যাস বানিয়ে ফেলো, তখন তোমার জীবনের হার্ড ডিস্কে তুমি অলরেডি ভাইরাস ঢুকিয়ে ফেলেছো। প্রতিবার যখন তুমি হ্যান্ডেল মারছো, তুমি তোমার ব্রেনকে বোকা বানাচ্ছ। বোঝো কিভাবে? যখনই তুমি পর্ন দেখছো, এই ব্লন্ড, ব্রুনেট, জিঞ্জার, যত মেয়েদের দেখে তুমি এরকম ভুলভাল কাজ করো, প্রত্যেকবার তোমার ডোপামিন উপচে পড়ে, তুমি খুব খুশি হও এইসব দেখে, কয়েক মিনিটের জন্যই ঠিক, বাট তুমি খুব খুশি হও। দেন তোমার ব্রেন ভাবে যে তুমি তো সেক্স পেয়েছো। ব্রেন এইভাবে অভ্যস্ত হয়। তোমার ব্রেন ভাবে তুমি তো সাকসেসফুল, ভাই তুমি সফল, তুমি সেক্স পেয়েছো, বাট তুমিও জানো তুমি কিচ্ছু করোনি। তাই এর ফলে কি হয়, তোমার মধ্যে যেটুকুই মোটিভেশন পড়ে আছে ছিটে ফোটা, সেটাও ধ্বংস হয়ে যায়। প্রত্যেকবার ফ্যাপ করছো যখন, তুমি তোমার ভেতরের আগুনটাকে নিভিয়ে দিচ্ছ। এই আগুনের আরেক নাম হচ্ছে টেস্টোস্টেরন, যেটা তোমার পুরুষ হওয়ার জন্য দায়ী। তো তোমার এই সব থেকে ইম্পর্টেন্ট টেস্টোস্টেরনকে তুমি যখন বাইরে ফেলে দিচ্ছ, তখন তোমার ভেতরে ড্রাইভ, অ্যাম্বিশন, তোমার কিছু করার ইচ্ছা, সবকিছু মরে যায়। প্লাস তুমি হয়ে যাও একটা
একটা জোকার, একটা সফট, একটা ফোকাসহীন, কনফিউজড পাঠা ফেমিনিন ছেলে। সরি টু সে, বাট এটাই সত্যি। সেক্স হচ্ছে একটা রিয়েল জিনিস, আর ফ্যাপ হচ্ছে একটা ফেক স্বপ্ন। সেক্সে তোমার শরীর, তোমার মস্তিষ্ক দুটোই কাজ করে, আর ফ্যাপে হ্যান্ডেল যখন তুমি মারো কি তোমার ফোন, যাতে তুমি পর্ন দেখছো, আর তোমার হাত, এই জন্যই সেটাকে হাতের কাজ বলে। এর ফলে কি হয়, এর ফলে তোমার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম ধ্বংস হয়ে যায়, যার ফলে রিয়েল লাইফে তোমার কিছু এক্সাইটিং লাগে না। তোমার কাছে সব থেকে এক্সাইটিং জিনিস তখন পর্ন, ওটাই তোমাকে একমাত্র স্পাইক দিচ্ছে, আর বাইরের জিনিসগুলো তোমার কাছে বোরিং, যেটা তোমাকে আসল স্পাইক দেওয়ার কথা। এই যতবার ফ্যাপ করে তুমি কনস্ট্যান্ট আনন্দ নিচ্ছ, সবসময় তুমি আনন্দ নিচ্ছ, সেক্সের আনন্দ, যেটা তোমার সেক্স থেকে পাওয়া দরকার, বাট এখানে তুমি একা। সেক্সে একটা রিয়েল মেয়ে থাকে, এখানে তুমি একা। সেই আনন্দটা তুমি যখন পাচ্ছ, এটি তোমার মধ্যে ভাই সামাজিক উদ্বেগের জন্ম দিচ্ছে, সোশ্যাল অ্যাংজাইটি। শেষে এইরকম ছেলেপুলেই গিয়ে ইন্ট্রোভার্ট নয়তো এই সিগমা বয় হয়ে যায়। অ্যাপে তুমি পালাচ্ছ, এসকেপ করছো রিয়ালিটি থেকে, তুমি বাস্তবতাকে রিজেক্ট করছো, মানে পুরো জিনিসটাই ফেক। সেক্সে তুমি হিরো, আর ফ্যাপ করছো যখন, হ্যান্ডেল মারছো যখন, তুমি তখন হারো। ভাই নিজেকে একবার কোশ্চেন করো, তুমি কি নিজের জীবনের কন্ট্রোল আদৌ রাখছো, নাকি তুমি সেই বাদর, সেই সার্কাসের বাদর, যার মালিক হচ্ছে গিয়ে পর্ন আর ফোন আর তার নিজের হাত। আচ্ছা আচ্ছা ভাই, বুঝেছি খুব বেশি কড়া কথা হয়ে গেছে, তাই এখন একটু ভালো ভালো কথা বলবো। সেটি হচ্ছে গিয়ে ভাই, তুমি কোনো কম শক্তিশালী মানুষ নও। তুমি হচ্ছে এমন একটা দামি পারফিউমের বোতল যাতে পারফিউমই নেই এই মুহূর্তে, সেটা ইউজলেস। তোমার প্রথম কাজ হচ্ছে ভাই মাস্টারবেশন, ফ্যাপ, হাতের কাজ, হ্যান্ডেল মারা, যাই তুমি বলতে চাও সেটা বন্ধ করা। আর পর্নের মতো ডেঞ্জারাস জিনিস ভাই আর দুটো নেই। এটি কি জানো, এটি হচ্ছে পাতার নেশার মতো অ্যাডিকশন। আমি একটা মুহূর্তে এই কথাটাও বলতে পারি ভাই, হ্যান্ডেল মারা এত ডেঞ্জারাস না, পর্ন যতটা ডেঞ্জারাস। কারণ প্রত্যেকবার যখন তুমি পর্ন দেখছো, তুমি নিজের ফিউচারের পায়ে কুড়ুল মারছো। এই বুকের পাটা থেকে আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি এই মাস্টারবেশন করবে না। আর ভাই সব থেকে ইম্পর্টেন্ট, কোনো দিন আর পর্ন দেখবে না। এর জন্য একদমই নয় যে তুমি বেনিফিটস পাবে, তুমি ফায়দা পাবে পর্ন মাস্টারবেশন না করলে। এর জন্য নয় যে তুমি এখান থেকে এরকম হবে, বা তুমি এইখান থেকে এরকম ট্রান্সফরমেশন করবে, এর জন্য নয়। কারণ এটি তোমার করা উচিত নয়, এটিকে ঘৃণা করো, তার জন্যই তুমি এটি করবে না। ইউটিউবে তুমি হাজারো ভিডিও পেয়ে যাবে যেখানে তোমায় বলা হচ্ছে যে তুমি 1 মাসে 1 বার করো, 1 মাসে 2 বার করো, একবারে ছাড়তে পারবে না, সপ্তাহে 3 বার করো, আস্তে আস্তে কমাও। না, কুইট মানে কুইট, একবারে ছাড়তে হবে। আমি জানি তোমার কন্ট্রোল হবে না, আমি জানি তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তুমি একটা বাচ্চা নাও, বাচ্চাদের মতো কথাবার্তা যে আমি একবারে ছাড়তে পারবো না। তুমি একটা বাচ্চা। তোমাকে একটা খুব ভালো উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে বোঝাই। তুমি মনে করো তুমি এখন একটা 30 তলা বিল্ডিং এর মাথায় দাঁড়িয়ে আছো, যেখানে তোমার পেছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ, আর তোমার সামনে একটা দড়ি, যেটা পেরিয়ে তোমায় অন্য একটা বিল্ডিং এ যেতে হবে। এই মুহূর্তে তুমি থামতে পারবে না। থামলে, একই পজিশনে থাকলে, তোমার পেছনে যে বাঘটা দাঁড়িয়ে আছে তোমাকে কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে। ডিসাইড করো যে তুমি একটা ডিসিশন নেবে, নাকি তুমি মনের গোলাম, ইমোশনসের বসে চলা একটা আতুপুতু ছেলে। আর তুমি যদি ডিসিশন না নাও, তাহলে মনে রাখো ভাই আমার, খারাপ মনে করো না, বাইরে এমন এমন ছেলে ঘুরছে যারা ডিসিশন মেকার, যারা ডিসিশন নিয়ে ফেলেছে অলরেডি। তারা সেই সব কিছু, সেই সব আনন্দ, সেই সব প্লেজার, বুঝতে পারছো, বুদ্ধিমানকে ইশারাই কাফি, সেই সমস্ত জিনিস যেটা তোমার পাওয়ার কথা, সেটি তোমার সামনে দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে এক মুহূর্তে। প্রত্যেক ভিডিওর মতো আবারও বলবো ভাই, সমাজে কারোর কিচ্ছু যায় আসে না তোমার জীবনে কি চলছে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। ভাই পরের ছেলে মেয়ে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, সোজা কথা। তো কেউ কম্পিটিশন চায় না, কেউ চায় না তুমি যেত, সবাই চায় তোমার ক্ষতি হোক। ভাই নিজের স্বার্থে সবাই চলে, সবাই একা উইনার হতে চায়, কেউ তাদের কম্পিটিটর চায় না। শুধু আমার মতোই কয়েকটা বোকা সাধারণ সাদাসিধে ছেলে যেখানে বসে তোমার ভালোটা বোঝাচ্ছে, কিন্তু সমাজটা এরকম নয়, সবাই সিয়ানা ভাই। তো নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও এখানে এন্ড হলো। ভাই এই সাদাসিধে ছেলেটাকে তোমারও একটা দায়িত্ব, তুমি একটু সাবস্ক্রাইব করো, যাতে ভালো কন্টেন্ট অন্যদের কাছে ছড়িয়ে পড়ে, প্লিজ। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, হাতের কাজ বন্ধ করো, সেই হাতে নিজের জীবন গড়ো। বাই।